তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব তোমাদের পরিমাপ অধ্যায়ের সময় নিয়ে। তোমরা জানো, সময় সম্পর্কে আমরা দ্বিতীয় শ্রেণীতে জেনেছি যে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের মধ্যে কি কি সম্পর্ক ছিল। এখানে একটি ঘড়ি দেখতে পাচ্ছ। এখানে ঘড়িতে 3টি কাঁটা থাকে। তোমরা জানো যে একটা সবচেয়ে চিকন থাকে, যেটা খুব দৌড় দেয়, টুক 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 করে এরকম করে দৌড় দিয়ে আসে। এটাকে আমরা বলি সেকেন্ডের কাঁটা। এর চেয়ে একটু মোটা দেখো, এটা হচ্ছে মিনিটের কাঁটা। আর হচ্ছে সবচেয়ে বেশি মোটা, এই নড়তে পারে না, খুব আস্তে আস্তে নড়ে, হ্যাঁ, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে একটি ঘড়িতে 3টি কাঁটা থাকে। একটা হচ্ছে সেকেন্ড, সেটা যেটা খুব জোরে দৌড়ায়। তার চেয়ে একটু কম জোরে দৌড়ায় হচ্ছে মিনিটের কাঁটা। আর যেটা একবারে আস্তে আস্তে দৌড়ায় সেটা হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে এখানে দেখো সময়ের এককের মধ্যে সম্পর্ক 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে এখানে যদি তোমরা লক্ষ্য করো, 60 সেকেন্ড মানে এখানে 60টা ঘর আছে। তো এই মানে সেকেন্ডের কাঁটা যদি একবার ঘুরে আসে তাহলে এটাকে আমরা বলি 60 সেকেন্ড। আর 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, এই যে ছোটো কাঁটাটা। তারপর বলছে 60 মিনিট 1 ঘন্টা। এরপর এর চেয়ে এই যে মোটাটা কাটা আছে, এইটা যদি একবার ঘুরে আসে তাহলে এইটাকে আমরা বলি 1 ঘন্টা। চলো কয়টা বাজে তা নির্ণয় করি। এখানে তোমরা একটু লক্ষ্য করো যে এখানে একটি ছবি দেওয়া আছে। এখানে এই ঘড়িতে 3টি কাঁটা দেওয়া আছে। এখানে বলছে 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা ঘন্টা নির্দেশ করে। এখানে দেখো এই যে একটি মোটা মোটা ফোঁটা দেওয়া আছে, এরকম 12টা ফোঁটা দেওয়া আছে এবং 1 থেকে 12 পর্যন্ত লেখা আছে 1 2 3 4। তাহলে এই 12টা ঘন্টা হচ্ছে 12টা, মানে 12টি সংখ্যা হচ্ছে 12 ঘন্টা, বা এই মোটা ফোঁটাটাকে আমরা বলবো 1 ঘন্টার কাটা। তারপর দেখো এই ছোট ছোট এগুলো কীরকম আছে, দাগ কাটা আছে এরকম ছোট ছোট, মানে এই ঘন্টা থেকে এই ঘন্টা পর্যন্ত। দেখো এখানে 1টা থেকে 2টা পর্যন্ত, এর মাঝে দেখো 5টি দাগ আছে, ছোট ছোট দাগ আছে। এই 5টি দাগকে আমরা বলবো, প্রতিটি দাগকে এক একটি মিনিট বলবো, ঠিক আছে। এরকম 60টি দাগ কাটা আছে, 60টি দাগে হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা সমান 60 মিনিট, কাজেই এক একটি ঘর 1 মিনিটকে নির্দেশ করে। তার মানে 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। তাহলে প্রতিটি ঘর, যেহেতু 60টি ঘর আছে, 60টি ঘর হচ্ছে 60 মিনিট। আর 60 মিনিট মানে হচ্ছে কি 1 ঘন্টা। এরপর সংখ্যা থেকে আরেকটি সংখ্যার মাঝখানে 5টি ঘর আছে। দেখো এই এক সংখ্যা থেকে আরেক সংখ্যা, যেটা আমি অলরেডি বলে ফেলছি। মিনিটের কাটা 33 মিনিট নির্দেশ করে। এখানে মিনিটের কাটা দেখো, এখানে দেখো মিনিটের কাটাটা এখানে হচ্ছে 30, 31, 32, 33 মিনিটকে নির্দেশ করে। আর ঘন্টার কাটাটা দেখো 2টার পরে, অর্থাৎ 2টাকে নির্দেশ করে, এখনও 3টাকে নির্দেশ করেনি আর কি। 2টা 33 মিনিট, তাহলে 2টা 33 মিনিট। হ্যাঁ, তাহলে এই ঘড়িটার দ্বারা আমরা 2টা 33 মিনিটকে নির্দেশ করে এইটা বুঝতে পারলাম। এরপর দেখো পরবর্তী পৃষ্ঠাতে কি বলছে তোমাদের। পরবর্তী পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিছু ঘড়ি দেওয়া আছে। এই ঘড়ির সময়গুলো নিচে দেওয়া আছে। সকাল 8টা বেজে 30 মিনিট। দেখো এই যে 8টার পর এই মিনিটের কাটাটা 30-এ আসছে। এখন বলো তো, এখানে 2টা ঘন্টা কাটাটা 2টার পরে আসছে, তাই কি না? এবং এই মিনিটের কাটাটা দেখো কোথায় গেছে, 9-এ গেছে। তাহলে এখন হিসাব করো, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। তাহলে 2টা বেজে কত বলো তো? 45। এখানে তোমরা কিন্তু 45 মিনিট লিখে দিবা। হ্যাঁ, ঠিক আছে। বা এটাকে দুপুর 2:45 বলতে পারি, মানে 3টার আগে আর কি, 15 মিনিট আগে। তারপর এখানে দেখো 10টা বেজে 15 মিনিট। এই যে 10টা বেজে 5, 10, 15 মিনিট। হ্যাঁ, এভাবে হিসাব করবা। তার 5, 10, 15 মিনিট, অর্থাৎ রাত 10:15। এখানে দেখো নিচের ছবিগুলো আমরা এখন লিখবো। এখানে দেখো ঘন্টার কাঁটাটা আছে কোথায়? 12টার পর 1টায়, তাই না? 1টার আগে, কিন্তু 1টা এখনো বাজেনি। তাইলে 12টা বেজে দেখো এখানে 45-এ আছে। 5, 10, 15, 20, 45। তাহলে এখানে তোমরা হিসাব করে দেখবে 45 মিনিট আছে। তাহলে আমরা বলবো হচ্ছে 12টা বেজে 45 মিনিট। তাহলে এটাকে আমরা 1:45 বলতে পারি। তারপর এখানে দেখো ঘন্টা কাটা আছে 5টার পর, তাই কিনা? 5টা পার হয়ে গেছে। তার মানে এখানে মিনিট আমরা হিসাব করবো 5, 10, 15। তাহলে বলো তো কত? 5টা বেজে 15 মিনিট। 15 মিনিট, এটাকে আমরা বলি সোয়া 5টা। সোয়া 5টা, হ্যাঁ, এটাকে বলি আমরা সোয়া 5টা। তারপর এখানে দেখো দুপুর 12টা বেজে 30 মিনিট। দুপুর
12টা বেজে 30 মিনিট। তারপর 12টা বেজে যদি 30 মিনিট হয়, বলতো এটাকে আমরা কি বলতে পারি? 12:30। কয়টা? 12:30। এরপর দেখো এখানে কিছু খালি ঘর দেওয়া আছে, খালি ঘরে কিছু ঘড়ির ছবি দেওয়া আছে। এখন সময় কত? এখানে তোমরা একটু দেখো, এই যে খাটো কাটাটা বা মোটা কাটাটা, এটা হচ্ছে 3টার পরে আছে, তার মানে 3টা বাজছে, এখনো 4টা বাজেনি। তাহলে 3টা বেজে কত মিনিট? 5, 10, 15, 20, 25, 30। তাহলে এখানে হচ্ছে 3টা বেজে 30 মিনিট। তাহলে 3টা 30 মিনিট। তাহলে 3টা 30 মিনিট। তারপর এখানে দেখো যে ছবিতে দেওয়া আছে, এখানে কিন্তু বলছে 30 মিনিট সময় পর ছবিতে আঁকো। 30 মিনিট সময় পর, তাহলে 30 মিনিট সময় পর এখানে 30 মিনিট যদি চলে যায়, তাহলে ঘন্টাটা মিনিটের কাটাটা হবে এই জায়গায় চলে যাবে। 30 মিনিট পর দেখো এখানে আছে, এখানে চলে গেল। আর মোটা কাটাটা এই 4-এর সমান হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, মোটা কাটাটা 4-এর সমান হয়ে যাবে। তারপর বলছে 45 মিনিট আগের সময় ছবিতে আঁকো। তাহলে 45 মিনিট আগে বলতে কি? তাহলে দেখো এখানে যদি এইখান থেকে তুমি 45 মিনিট আগে আঁকবা, তাহলে কি হবে? 2টা 45 মিনিট। তাহলে হচ্ছে এখানে লিখবো 4টা, আর এখানে হচ্ছে 2টা। এই যে ঘড়ির কাঁটাটা হবে এই 2টার পরে, হ্যাঁ, 2টা। এটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর এইটা হচ্ছে লম্বা কাঁটা। তাহলে 2টা 45 মিনিট। তাহলে 2টা 45 মিনিট। 45 মিনিট। আশা করি বুঝতে পারছো যে আমাদের 127 পৃষ্ঠার যে সমাধানগুলো আছে সেগুলো কীভাবে করতে হবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।